জান, দেখতে পাচ্ছ? মিষ্টি, জান, আপু চলে আসছে। আমি তোমার সাথে পরে কথা বলছি। এই মিষ্টি তুই কার সাথে কথা বলছিস না? না আপু, ওই যে আমার একটা বন্ধুর সাথে কথা বলতে। বন্ধুর সাথে কথা বলছিস মানে? বন্ধুর সাথে এভাবে কথা বলতে হয়? আর তাছাড়া তুই আজকে কলেজে যাসনি কেন? না, আজকে আমার শরীরটা একটু খারাপ তো, কালকে থেকে যাব কলেজে। আর দ্বিতীয়বার যদি এরকম কোনো কিছু দেখেছি একদম ঘাট ধরে বাড়ি পাঠিয়ে যত সব ঝামেলা। শোনো, তুমি আর আমাকে কল করো না, ঠিক আছে? আজকে আপু আর ভাইয়া বাহিরে যাবে, আসতে একটু লেট হবে মনে হয়। তুমি বাসায় চলে আসো, হ্যাঁ? আজকে খুব মজা হবে। ঠিক আছে, চলে আসো। হ্যালো জান, তুমি কোথায়? আরে আপু দুলা ভাই তো বাহিরে চলে গেছে। আরে তুমি বাহিরে দাঁড়িয়ে আছো কেন? বাসায় চলে আসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ ঠিক আছে। ও জান, আজকে তো তোমাকে সেই হট লাগছে। তোমার আপর দুলাভাইকে দেখলাম বেরিয়ে যেতে, আমাকে দেখছে কিনা বলতে পারি না, কিন্তু শোনো না, আমার এইভাবে ডেলি ডেলি লুকায় আসতে আর ভালো লাগে না। আর জান, তুমি আমাকে ভিডিও কলে যেভাবে দেখাও না, নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, এই কারণে চলে আসি। আরে জান, তুমি কি বুঝো না? তুমি আমাকে দেখে কন্ট্রোল করতে পারো না বলেই তো তোমাকে ডেকে। চলো না জান, শুরু করি। আর ওইসব বিষয় আমি পরে দেখে নেবো, হ্যাঁ? আচ্ছা জান, আমি তো তোমার কাছে চাইলেই আর আসতে পারি না সবসময়, তাই আজকে তোমার সাথে রোমান্স করব, ঠিক আছে? এটার ভিডিও করে নিয়ে যাবো, আর যখন আমার ইচ্ছা হবে তখন এটা দেখব। জান, আজকে তুমি যা দিলে না, সেই ছিল। বিশ্বাস করো, আমি রাজু আহমেদ 45টা মেয়ে মনে করো যে খেয়েছি। খাওয়ার পরে সবার থেকে লাখ দুই করে টাকা নিয়েছি ব্ল্যাকমেল করে। তুমি তো দেখছো, তাই না? তুমি এক কাজ করো, বিকেল 5টা বাজে আমার অ্যাকাউন্টে, বেশি না আপাতত 50,000 দাও, তারপরে না হয় লাগলে আরো চাইবো। তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসা? সেটা আবার কি গো? ভালোবাসা ভালোবাসা বলতে কিছু আছে নাকি? যদি ধরো করো, তোমাকে যেটা বলছি এটা মাথায় রাখো, বিকেল 5টা বাজে তো 50,000 টাকা দিয়ে দিও, ভিডিও ভাইরাল করো। রাজু, রাজু দাঁড়াও প্লিজ, আমার কথা শোনো। বেবি, এত কথা বলো, তোমাকে যেটা বলছি এটা মাথায় রাখো, বিকেল 5টা বাজে অ্যাকাউন্টে টাকাটা দিয়ে রাখো, হ্যাঁ? বাই বাই। রাজু, এখন আমি কি করব? আরে মিষ্টি, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? আপু, আপু আমার সর্বনাশ হয়ে গেছে। মানে কি? আমি একটা ছেলেকে ভালোবাসি, সেই ছেলেটা আমার গোপন ভিডিও নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে। ও নাকি আমি যদি ওকে 50,000 টাকা না দেই তাহলে ও ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবে বলছে। কি বলছিস তুই এসব? আপু আমি সত্যি বলছি। কি এগুলো করার জন্য তোকে এখানে এনেছি আমি? এখন আমি বাবা মাকে কি বলবো? এখন আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ তুমি আমাকে হেল্প করো। এই চুপ কর, আর কান্নাকাটি করে কি হবে? আর এগুলো যদি পাড়া প্রতিবেশী জানে তাহলে কি হবে বুঝতে পারছিস? আর তোর দুলাভাইয়ের মান সম্মান থাকবে বল? আচ্ছা তুই টেনশন করিস না, আমি তোর দুলাভাইকে বলে দেখছি কি করা যায়। আমাকে মেরে ফেলবি তুই, যা। আরে শুনছো? হ্যাঁ বলো। তোমার সাথে জরুরি কিছু কথা ছিল আমার। বলো, আমি কাজ করছিলাম, বলো। আরে ওই যে মিষ্টির বিষয়ে কথা বল। বলো। রাখো না, এই কথাটা শোনো। আচ্ছা বলো, কি হয়েছে? কি কি বলছো তুমি এসব? দেখো তুমি চিল্লাপাল্লা করো না এই বিষয়টা নিয়ে, আর লোকজন জানাজানি হলে বড় সর্বনাশ হয়ে যাবে। আর আমি আমার বাবা মা কি জবাব দিব বলো? প্লিজ সূর্য তুমি একটা করো। এই কি করব? আমি কি করব? আমি কি তোর বোনকে বলেছি জামা কাপড় খুলে অন্য ছেলেকে দেখাতে? ছি ছি ছি, আমি ভাবতে পারছি না, আমার তো মান এই মিষ্টি, এই মিষ্টি এদিকে আয়। মিষ্টি, এই আমি কি শুনছি এসব? ভাইয়া, আপু যা বলেছে সবকিছুই সত্যি। ভাইয়া আমি না বুঝে বড় ভুল করে ফেলেছি। ভাইয়া প্লিজ প্লিজ আপনি আমাকে হেল্প করেন। হ্যাঁ চুপ কর, একটা কথা বলবি না। আমি তোকে এখানে কেন নিয়ে এসেছিলাম? তোর বোন বলেছিল তুই এখানে শুরু করবি, তাই তোকে নিয়ে আসা হয়েছিল। আর তুই এখানে এসে ভিডিও কলে অন্য ছেলেদের জামা কাপড় খুলে দেখা, মনে হচ্ছে ল্যাপটপ ছুঁড়ে মারি তোর মাথায়। বেয়াদব মেয়ে একটা। এখন কি করবো? এটা যদি পাড়া প্রতিবেশী জানাবো, মান সম্মান থাকবে? প্লিজ সূর্য তুমি এই বিষয়টা নিয়ে রাগারাগি করো না। আর এই বিষয়টা যদি বাবা মা জানে তাহলে কি হবে বলো? প্লিজ সূর্য আমার মুখের দিকে তাকিয়ে তুমি করো প্লিজ। কি করবো আমি? বল আমাকে কি করবো? তোর বোন আমি করেছে, আমি সেটার এখন প্রতিবাদ করবো? দেখো শোনো, প্লিজ শোনো, তুমি একটা কিছু করো। হ্যাঁ ধর, সোনা মারাচ্ছে এখন। তোর বোন আকাম করেছে, এখন সোনা মারা। উফ, আমি এখন কি করবো? আমার মাথায় কোনো কাজ করছে না। এই শোনাই, এদিকে এদিকে, আমি কি বলি মন দিয়ে শোন। আমি যেটা বলি সেভাবে কাজ কর। যা যা।
হ্যালো জান, শোনো, তুমি না বাসায় চলে আসো, হ্যাঁ? আর তুমি না আমার কাছে 50,000 টাকা চেয়েছিলে না, সেই টাকা না আমি রেডি করে রেখেছি, বুঝছো? আর আপু আর দুলা ভাই বাসায় নেই, ওনারা বাহিরে গেছে। তুমি বাসায় চলে আসো, হ্যাঁ? আজকে আবারও আমরা অনেক মজা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলে আসো। ওকে। আরে জান, এ তো দেখছি মেঘনা যাইতেই জল। আমি তো চেয়েছিলাম তোমাকেও খাবো, তোমার টাকাও খাবো। এখন থেকে তুমি সবকিছুতে রাজি হয়ে গেছে। আচ্ছা, তো কথা না বাড়িয়ে শুরু করে দিই। আর টাকা রেডি আছে তো? হ্যাঁ জান, টাকা রেডি আছে। তাহলে চলো। জান, তোমাকে আজকে যা এই জানোয়ারের বাচ্চা, ওঠ। কি করছিস? হ্যাঁ, মেঘনা চাইতে বৃষ্টি, মেঘনা চাইতে বৃষ্টি। আরে ভাই, আপনি কে? আমি কি বুঝতে পারছিস না? আমি তোর জব। ভাই কথা বল। আরে আপনি কে ভাই? আরে ইনি কে? আমি কে তুই বুঝতে পারছিস না এখনো? মোবাইল বের কর। আমার মোবাইল আমি আপনাকে কেন দেবো ভাই? তুই মোবাইল বের কর। আমি মোবাইল বের কর, মোবাইল বের করতে বলেছি। মোবাইল বের কর। আরে এই কুত্তার বাচ্চা, কি ভিডিও করেছিস? লক্ষণ লক্ষণ খোল, লক্ষণ। কি করেছিস এটা? কি কতদিন ধরে করিস এগুলা? বল, কি রে, কথা বলবি? মারবে না প্লিজ। আমি ভিডিও ডিলিট করে দিচ্ছি, আর কখনো করবো না। লেট কর, দে এদিক দে। দুলা ভাই আমি ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তুই কিন্তু কাজ তা কথা বলবি না, আবার কি ভুল করেছে? হ্যাঁ, তার বাচ্চা, তোকে তো কি করবো? তুই একটু দাঁড়া, অপেক্ষা কর। আরে তোর বোনকে সাবধানে রাখিস, ঠিক আছে? বোন যদি নেক্সট টাইম এরকম ভুল আর করেছে না, একদম দুটা শুদ্ধ একদম লাথি মেরে বের করে দেবো বাড়ি থেকে। এই চল, আমি এটাকে পুলিশে দেবো। এতদিন ধরে মেয়েদের সর্বনাশ করেছিস না, বিভিন্ন মেয়েদেরকে এইভাবে ব্ল্যাকমেইল করে টাকা খেয়েছি, আজকে তোকে পুলিশে দেবো। আমি আইন নিজের হাতে তুলে নেবো। এমন বাটাম দিবে যেন জীবন আর এই কাজ না করতে পারে। ভাই চল, পুলিশে দিবেন না ভাই, পুলিশে চল, তার বাচ্চা চল। তুই 2 টাকার কাজের লোক হয়ে আমার শরীরে বাজেভাবে টাচ করেছিস? তোর এত বড় সাহস কে দিয়েছে? সরি ম্যাডাম, আমি ইচ্ছে করে হাত দিই। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে বাজেভাবে টাচ করেছিস? এর জন্য তোদের মতো ফকিন্নিদের না বাসায় কাজ করতে দিতে হয় না। আরে ঘরের ভিতরে চিল্লাপালা কেন? তুই চিল্লাচিল্লি করতেছ কেন তোমরা? ও তুই এসেছিস? এই বাবা একটা কাজের লোক রেখেছে, ও আমার শরীরে বাজেভাবে টাচ করছে। আরে ভাইয়া, হ্যাঁ আমি এখানে বসে বসে পড়তেছি, আপু এখানে শোয়া ছিল, ও এখানে ঘর মুছতেছিল। হঠাৎ আপুর ছি আমি বলতে পারতেছি না। কি বাজেভাবে টাচ করছো মানে? কি আর বলবো, আব্বাও না খায় কাজ না, কই থেকে এসব ঘরের ভিতর রাখে। মাঝে মধ্যে আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে, আমি বলতে পারি না কই। আজকে বুঝতে পারছি তুই নিছিস না। এই শালা, তুই আমার বোনের গায়ে হাত দিছিস, তোর আজকে মারার কথা। হাত দিবি গায়ে, হাত দিবি। স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। আমার কথাটা শুনুন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। আমি ইচ্ছে করে করিনি তো স্যার। আবার মারবেন না স্যার। আমার খুব ইচ্ছা করে করিস না? আমার বোনের গায়ে বাজেভাবে টাচ করছিস, আমার মানি ব্যাগ থেকে টাকা নিস, আবার বলছিস ইচ্ছা করে করিনি। স্যার আমার কথাটা শুনুন স্যার। আমার বুঝতে গেলে তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো। স্যার আমার কথাটা তো শুনুন স্যার। শুনবো তোর কথা? তোর কথা কি শুনবো? ভাই আমার কথাটা তো শুনুন। ভাই আমি কি বলি ভাই? এখানে কি হয়েছে? এত ঝামেলা কিসের? তোমাদের জন্য কি শান্তি ঘুমাতে পারবো না? স্যার বিশ্বাস করুন, আমি আপনার বোনের গায়ে এভাবে হাত দিতে চাইনি। আমি আপনার বোনকে আমার নিজের বোন মনে করি। স্যার আমার কথাটা শুনুন স্যার, আমি এভাবে আপনার বোনকে টাচ করতে। আর তুই কি বলতে চাচ্ছিস? তুই আমার শরীরে হাত দিস নি? আমি কি তোকে মিথ্যা অপবাদ দিচ্ছি? এই জানার আবার কথা বলিস, একটা চোর মেরে একেবারে কানের তালা ফাটাই ফেলবো। এই একটা মেয়ের গায়ে কি একটা ছেলে এমনি এমনি হাত? তাছাড়া তুই কি আমার বোনের হাজবেন্ড যে তুই আমার বোনের এখানে হাত দিবি? ম্যাডাম আমি মানছি যে আমি আপনার গায়ে টাচ করেছি, আপনারা আমাকে প্রচুর মারধরও করেছেন, কিন্তু একবারও কি জানতে চেয়েছেন যে আমি কেন আপনার গায়ে টাচ করেছি? আপনারা কেউ শোনেননি। আর হ্যাঁ, আমি একজন শিক্ষিত ছেলে। এই জানোয়ার বাচ্চা, তুই মজা করতে এসেছিস এখানে আর তুই বলছিস তুই শিক্ষিত? এই বইটা দে তো, বইটা দে, 2 লাইন পড়, দেখি তুই কেমন শিক্ষিত। এই স্যার কি পড়, এখান থেকে পড়। শিক্ষিত দেখে এখান থেকে এক লাইন পড়তো। শোনেন ভাই, আপনারা না জেনে না বুঝে আমার নামে যে অপবাদ দিয়েছে আপনারা ঠিক করেননি। একটা মানুষের বাইরের রূপ দেখে না তাকে বিবেচনা করা যায় না। আমি একজন শিক্ষিত ছেলে, তাছাড়া আমি না একজন রাজনীতিবিদ ছিলাম। আমি আওয়ামী লীগের সেক্রেটারি ছিলাম। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, এজন্য আমি মানুষের বাড়ি বাড়ি এখন ঘুরে বেড়াচ্ছি। কি করব, দল তো ক্ষমতায় নাই। আজকের আমি এই যে বই না, এরকম বই 2-1টা লিখতে পারি, আর আপনি কি বলছেন আমি চোর? আরে ভাই, আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন কমপ্লিট করে আজকে মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছি। কি বলেন আপনার বোনের গায়ে আমি বিশ্রী ভাবে টাচ করেছি, বাজেভাবে টাচ করেছি আপনার বোনের গায়ে? ওই যে দেখেন, এই যে দেখছেন এই সাপটাকে আমি মেরে ফেলেছি। আমি যদি না মারতাম তাহলে আপনার বোনকে যদি কামড়ে দিত কি হতো? আর আপনারা না জেনে না বুঝে আমার মধ্যম পিটালেন। এটা কি ঠিক করেছেন আপনারা? আমি আপনাদের বাড়িতে কাজ করব না। আপু আসলেই তো এটা সত্যিকারের, আসলে না বুঝে তার সাথে এইভাবে খারাপ ব্যবহার করা উচিত হয়নি রে। আসলে ভাইয়া আমি না বুঝতে পারিনি, আমি ভেবেছি অন্য কিছু। আসলেই তো আপনি যদি আজকে না থাকতে হলে তো আমি
মরেও যেতে পারতাম। আর এটা তো দেখছি অনেক বিষাক্ত সাপ। ভাই আপনি আমাকে মাফ করে দেন ভাই, না জেনে না বুঝে আপনাকে কত কিছু বলেছি, মারধর করেছি ভাই। আপনি যদি আজকে সাপটা না ফেলতেন আমার বোনের জীবনটা বাঁচত না ভাই। বলে ভাই 42টা মামলায় জড়াই গেছে। হাতি যখন ওই যে হাবড়ে পড়ে না, তখন তান্ত্রিকেও লাথি মারে। না বুঝে মানুষকে ভাবে দোষারোপ করা ঠিক না। ওটাও ঠিক করে না, ফেলে দিচ্ছি।